হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছে আপনাদের সবার পরিচিত উসমানী উরুস বিরিয়ানিতে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখানে মানে অনেক মানুষ, মানে গাড়ি রাখার পর্যন্ত জায়গা নাই। তখন আমরা ভিতরে যাব, বাকি কথা ভিতরে গিয়ে আপনাকে ভিতরে পরিবেশটা দেখাচ্ছি আপনাদের। এখানে ভিতরেও মানে বসার মতো জায়গা খুবই কম, কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। ফ্যামিলি নিয়ে আসলে এখানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে। এরপর ওসমান ভাই আমাকে নিজে নিয়ে গিয়ে দেখাচ্ছে ওনারা কিভাবে এই জিনিসগুলো রেডি করে। এখানে হচ্ছে পুরুষ বিরিয়ানি, যেটা একটা ডেক্সি অলরেডি রেডি করে রেখেছে আপনাদের জন্য, এবং আরেকটা ডেক্সি রান্না রেডি করা হচ্ছে। কিভাবে রেডি করতেছে। এরপর এইদিকে রেডি করা হচ্ছে মেজবানি চনার ডাল এবং সাদা ভাত। এক ডেক্সিতে সাদা ভাত এবং এক ডেক্সিতে হচ্ছে চনার ডাল, যেটা হচ্ছে লাউ দিয়ে রান্না করা হচ্ছে। একদম গরম গরম ধোঁয়া ওঠা চনার ডাল। এরপর চলে গেলাম পুরুষ বিরিয়ানিগুলো কিভাবে সার্ভ করা হচ্ছে হাইজিন মেনটেন করে। ওসমান ভাই আমাকে দেখাচ্ছিল ওরা কিন্তু গ্লাভস পরে পুরুষ বিরিয়ানি সার্ভ করতেছে, এবং সেই সাথে মেজবানি মাংস কিভাবে সার্ভ করতেছে। এই যে ধোঁয়া ওঠা গরম গরম মাংস, যেটা দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে। এর মধ্যে আমাদের অর্ডার করা মেজবানি প্যাকেজ 2 জনের জন্য এবং একটা উরুশের বিরিয়ানি চলে আসে, যেটা ছিল একদম ফ্রেশ। 2 জনের জন্য এনাফ। আমার জন্য উরুশ বিরিয়ানি এবং আপনাদের ভাবির জন্য হচ্ছে মেজবানি প্যাকেজটা ছিল। আমি প্রথমে তাদের উরুশ বিরিয়ানিটা ট্রাই করি। আপনার উরুশ বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন খুবই কম তেলযুক্ত এবং খুবই মশলাদার, খেতেও ভালো। এবং আমি যেমনটা চেয়েছিলাম, উরুশ বিরিয়ানির চালটা একটু মোটা এবং প্লেটে যথেষ্ট পরিমাণ মাংস ছিল, এবং দেখতে খুব ভালো লাগতেছে। দেখে মনে হচ্ছে কোনো এক্সট্রা ফুড কালার ইউজ করে নাই। বর্তমানে অনেক উরুশ বিরিয়ানিতে ফুড কালার ইউজ করে, বাট উসমানী উরুশ বিরিয়ানিটা আসলে সেরা। এরপর ট্রাই করলাম ওনাদের মেজবানিটা। যদিও আমার পেটে এত বেশি জায়গা ছিল না, ওনাদের মেজবানি মাংসটা খুবই সফট ছিল এবং ডালটাও খুব ভালো হয়েছে। আপনারা যদি মরা ছাড়া মেজবানি অরিজিনাল অথেন্টিক মেজবানি ট্রাই করতে চান, তাহলে আপনাদের উসমানিতে আসতে হবে। কারণটা হচ্ছে এখানে অনেকগুলো মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়, যার কারণে আপনারা অথেন্টিসিটিটা পাবেন। এখন চিটাং শহরে অনেকে মেজবানি বা পুরুষ বিরিয়ানি করতেছে, বাট খাইতে গেলে আপনি মানে মেজবানের যে অথেন্টিসিটি বা যে মজা, ওটা আপনি পাবেন না। তাছাড়া এখানে আপনাকে যেভাবে পরিবেশন করা হয়, এটা হচ্ছে একটা মাটির প্লেট। এইভাবে কেমন লাগছে? বেস্ট।